এসএসসি এবং এইচএসসি পরীক্ষার প্রশ্ন কোন কোন টিচাররা করতে পারে, কাদের কোশ্চেনগুলো সিলেক্ট করা হয়, কারা কোশ্চেন সিলেক্ট করে, এই সকল তথ্যগুলো তোমাদের জানার খুবই ইচ্ছা। তো আজকের ভিডিওতে আমি তোমাদের মাঝে সে সকল অজানা বিষয় আলোচনা করব। সো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। তো এখন আসো, এই এসএসসি এবং এইচএসসি পরীক্ষার প্রশ্ন কারা জমা দেয়? সাধারণত এমপিওভুক্ত স্কুল অ্যান্ড কলেজের টিচাররা, তারপর হচ্ছে সরকারি স্কুলের টিচাররা, তারপর হচ্ছে নামকরা বাংলাদেশের নামকরা যে সকল প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজগুলো রয়েছে সে সকল টিচাররা সাধারণত কোশ্চেন করে বোর্ড ভিত্তিক তারা কোশ্চেনগুলো জমা দেয়। এখন বোর্ড আসলে কাদের কোশ্চেনগুলো সাধারণত নেয়? প্রথমত সবচাইতে বেশি প্রাধান্য পায় সরকারি স্কুলের টিচারদের কোশ্চেনগুলো, তাদের কোশ্চেনগুলো সর্বাধিক হারে নেওয়া হয়। তারপর হচ্ছে নামকরা যে সকল প্রাইভেট স্কুলগুলো রয়েছে তাদের কোশ্চেনগুলো নেওয়া হয়। এখন সবার কোশ্চেন কিন্তু নেয় না, দেখা যাচ্ছে যে একটা টিচারের জাস্ট একটা কোশ্চেনে সিলেক্ট করবে এবং সেই কোশ্চেনটা একটু মানসম্মত হতে হবে। দেখা যাচ্ছে যে এমন একটা কোশ্চেন দেখা হলো যে এই কোশ্চেনের একদম 100% হার্ড, মানে ওই কোশ্চেনের দেখা যাচ্ছে যে জাস্ট 5 থেকে 10% স্টুডেন্টরা পারবে আর বাকি এরা কেউ পারবে না। দেখা যাচ্ছে ওই কোশ্চেনটা কখনো তারা সিলেক্ট করবে না, এমন কোশ্চেন সিলেক্ট করবে যে কোশ্চেনে দেখা যাচ্ছে যে 30% মিডিয়াম এবং 70% একটু হার্ড, বা দেখা যায় 40-60 বা 50-50 এরকম কোশ্চেনগুলো সাধারণত সিলেক্ট করে থাকে টিচাররা। এখন কোশ্চেন হচ্ছে যে মানে এগুলো আসলে কারা সিলেক্ট করে? সাধারণত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যারা পরীক্ষা নিয়ন্ত্রণ করে যে সকল কমিটি, তাদের প্রধান বা হেড, তারাই কি এই কোশ্চেনগুলো মোডারেট করে। এখন দেখা যাচ্ছে যে ঢাকা বোর্ড এবং রাজশাহী বোর্ডে একটা কোশ্চেন আসে ফিজিক্সের, মনে করো 3য় অধ্যায় থেকে। এখন ওই কোশ্চেন মানে দুইটা বোর্ডের সাথে কিছুটা মিল পাওয়া যাচ্ছে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানে মিল রয়েছে, মানে খুবই মিল। তখন কি করবে, এই দুইটা কোশ্চেন একই করে দিবে। কিভাবে একই করবে? ডেটাগুলা একই রাখবে, নামগুলো মানে সব কিছু সেম রেখে দেখা যাচ্ছে দুইটা কোশ্চেন একই করলো। তো এরকম তো তোমরা টেস্ট পেপারে কোশ্চেন দেখতে পারো যে মানে ঢাকা বোর্ড রাজশাহী বোর্ডের প্রশ্ন মানে একদম সেম টু সেম আসে। আসলে এগুলা সাধারণত ঢাকা বোর্ডই করে থাকে, অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে শিক্ষা বোর্ড তারা করে থাকে সাধারণত। সো তোমরা বুঝতে পেরেছো, টেস্ট পেপার তো এখন তোমরা সবাই কিনেছো। টেস্ট পেপারে কি কি তোমাদের করা লাগবে? সর্বপ্রথম আমার সাজেশন থাকবে সরকারি স্কুল এবং কলেজের প্রশ্নগুলো আগে কভার করে ফেলো। তুমি এসএসসি পরীক্ষা দাও আর ইন্টারমিডিয়েট পরীক্ষা দাও, অবশ্যই টেস্ট পেপারে সরকারি স্কুল অ্যান্ড কলেজের প্রশ্নগুলো আগে সলভ করে ফেলতে হবে। তারপর স্বনামধন্য নাম করা যে সকল স্কুল এবং কলেজ রয়েছে তোমাদের ডিস্ট্রিক্ট ভিত্তিক, সেগুলো তোমরা কভার করে ফেলবা আগে। তো আমার সাজেশন সেটাই থাকবে, আগে সরকারি স্কুলের কোশ্চেন সলভ করো, তারপর হচ্ছে বড় বড় নাম করা প্রাইভেট স্কুলের প্রশ্নগুলো সমাধান করবা। তারপর বোর্ডের কোশ্চেনগুলো সলভ করলেই তুমি একটা ভালো পজিশনে তুমি চলে যাবে এবং নিজে তুমি বলতে পারবা যে হ্যাঁ আমি প্র্যাকটিস করেছি। তখন তোমার ভিতরে একটা সাহস তৈরি হবে, মোটিভেশন আসবে। তো ওই মোটিভেশনের কারণে কিন্তু তুমি ভালো রেজাল্ট করার জন্য সামনে এগিয়ে